আজকেও বিকালবেলা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে বেরিয়ে কোথায় পড়েছি বলো তো, আজকে কিন্তু সোনাও সাথে আছে। সোনায় কিন্তু গ্যারেজ থেকে নিতে যাচ্ছি না, আজকে গাড়িটা তো গ্যারেজে দিয়ে আছে, ওখান থেকেই নিতে যাব। আর দেখো আজকে কিন্তু আমি চুলটা একটুখানি কেটেছি, পুজো বলে কথা, চুলটা তো কাটতেই হবে তাই না বলো। অল্প একটুখানি কেটেছি, আমার আবার বেশি চুল কাটতে ভালো লাগে না, আর তোমাদের দাদাভাইও কিন্তু পছন্দ করে না। আর পুজোর জন্য তোড়জোড় করেই কি হবে বলো, মহালয়া থেকেই তো শুনছি নাকি বৃষ্টি হবে, আর সেই পুজো শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টি নাকি ছাড়বে না বলছে। তাহলে এত সাজগোজি কিসের আর এত কেনাকাটি বা কিসের, তাই না বলো। কিন্তু যাই হোক, দেখা যাক কী হয় পুজোর জন্য। আর আমি তো রেডি হয়ে নিলাম, আর দেখো সোনাও কিন্তু এখানে রেডি হয়ে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। কিন্তু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে কী বার বলো তো, আজকে হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে ওই দেখো 5টা 15। কিন্তু আমার ঘড়িতে এখন 5টা বাজে, যেহেতু 15 মিনিট ফাস্ট আছে। আর আমরা বেরিয়ে পড়েছি একটু মানে মার্কেটে যাব। আর সোনাও দেখলে রেডি হয়ে গেছে, কেন বলো তো যাবো, আজকে যাওয়ার তো কোনো কথাই ছিল না। আর এই যে দেখো একটা জামা নিয়েছি, পিছন দিকটা দেখো না, দেখো সোনা কি করেছে, খাটের উপরটা দেখো, চেয়ার ক্যারাম বোর্ড এই বোর্ড তুলে ওখানটা আড়াল দিয়ে বসেছিল, ও কি খেলা করছিল দেখেছো, গুছিয়েছি আর তারপরে এরকম করেছি। যাই হোক, আর দেখো এই দেখো এই জামাটা কিনেছিলাম। এই জামাটা হচ্ছে কালকে সোনার ক্যারেটের এক্সাম আছে, যাবো বলে পরীক্ষা দিতে, এটা পরবো বলে বাড়িতে এসে দেখছি প্যান্টটা জানো তো সোজা দিকে সেলাই করা, সোজা দিকে ইন্টারলক করে সেলাই করা আছে, মানে তো উল্টো দিকে সেলাই হবে, দেখছি সোজা দিকে। ওই জন্য হচ্ছে আমাকে আবার যেতে হবে। আর হচ্ছে আর কালকে জন্মদিন বাড়ি আছে, তার জন্য কিন্তু একটা গিফট কিনতে হবে, ওই জন্য আরও যাচ্ছি। আর আগে কিন্তু গাড়ি নেই জানো তো, আজকে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে। আর আমাদের এই সামনে জায়গাতে গাড়িটা দেওয়া আছে জানো তো, সার্ভিসিং করতে দেওয়া আছে। আর হচ্ছে গাড়িটা মানে রুটটা বদল করা হচ্ছে না তো, যেহেতু সামনেটা মানে ভেঙে গিয়েছিল, ওই জন্য হচ্ছে ওটা পাল্টানোর জন্য দেওয়া হয়েছে। কদিন গাড়িটা ওখানে আছে, আর আজকে দেওয়ার কথা আছে। আজকে গাড়িটা ওখান থেকে নেবো, নিয়ে তারপরে যাব। অনেকটাই কিন্তু হাঁটতে হবে, সোনাকে বলেছি গাড়ি করে যাবো না, যে হাঁটতে হবে, চলো তাহলে হাঁটি। আর গাড়িটাকে শোনা তো এই দেখছো, সোনাকে হাঁটতে বলেছি যে অটো করে যাবো না, হেঁটে হেঁটেই যাবো, খানিকটা রাস্তা, বিকালে তো হাওয়ায় হাওয়ায় চলে যাবো। কিন্তু একটু হাওয়া দেয়নি জানো তো, প্রচণ্ড পরিমাণ গরম। দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ। চলো, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর এটা আছে জলের বোতল, ব্যাগের চেনটাও দেওয়া হয়নি। আর ছোটো ছেলে থাকলে জানোই তো একটা জলের বোতল নিতেই হয়, যদি কিছু খাবে বলে তাহলে সেগুলো কিনে নিতে হবে। চলো আজকে সাথে থাকো, ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো সাথে থাকো, ঘরের আলোগুলো অফ করে দিই। চলো, একটুও কিন্তু হাওয়া দেয়নি জানো তো, পুরো সেই গরম হয়ে আছে। আর হচ্ছে আমি তো কাজে হয়েছিলাম, আমি তো সারাদিনই ব্লগ করার টাইম পাইনি, এত কাজের চাপ আছে, প্রচণ্ড পরিমাণ কাজের চাপ আছে। আমি যে কাজ করি না, সেই কাজের প্রচুর চাপ আছে, আর ওই জন্য ভিডিও করতে পারছি না। আর হচ্ছে বিকালে একটুখানি শুয়েছিলাম, এত কষ্ট হচ্ছিলো, আধা ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তারপরে শোনা চাবিটা নাও, আধা ঘন্টার মতো শুয়েছিলাম। তারপর উঠে শোনা হচ্ছে কখন যাবে ওই জন্য উঠে ঘর ঝাড় দিলাম, জল তুললাম, তুলে তারপর দেখো এখনো জামা কাপড় ওই দেখো কত পরে আছে। তুমি আমাকে শুধু দেখো, আমাকে চাবি দিয়ে দিচ্ছে, গেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি যাও একা, আমি তাহলে থাকি। আর কত জামা কাপড় আছে, ওগুলো কিন্তু এসে গুছাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো 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 চলো, চাবিটা পড়ে গেল, চলো সাথে থাকো। কেন, কী জন্য? হ্যাঁ, আসবো, গাড়িটা নেবো তারপর। কার সাথে? কেউ আসবে না, যে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে, অনেক লেট হয়। চলো চলো চলো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে। আর রাস্তায় তো হেঁটে যাচ্ছি, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম আছে জানো তো, এত কষ্ট হচ্ছিল। আর দেখো আমরা কিন্তু গাড়ির কাজ বরাবর চলে এসেছি, মানে হচ্ছে যেখান থেকে আমরা গাড়ি নেব। ওই যে রাস্তার ওপারটায় দেখতে পাচ্ছ গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওইখানেই কিন্তু আমাদের গাড়িটা সারাতে দেওয়া হয়েছে।
তারপর তো সোনার হাতটা ধরে রাস্তাটা আমি পার করিয়ে দিলাম, নাহলে সোনা তো একা পার হতে পারবে না। এই দেখো আমাদের গাড়িটাকেই এখন কিন্তু সারানো চলছে। গেলাম, বলল একটু 5 মিনিট দাঁড়াও, আর না হলে দোকান বাজার কিছু করার থাকলে সেইগুলো করো। কিন্তু আমার তো দোকান বাজার কিছু এখানে করা নেই, আমি তো যাবো সিঙ্গুরে। একটুখানি দাঁড়াতে বললো, তারপর একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর কিন্তু গাড়িটা ঠিক করে দিয়েছিল। এই দেখো গাড়িটা পুরো যেন সেই নিউ হয়ে গেছে, জানো তো, নতুন হয়ে গেছে। সব এই পিছনের যে কালারগুলো সব মানে চটে গিয়েছিল সেইগুলো সব কালার করে দিয়েছে। আমাকে তো 5 মিনিট দাঁড়াতে বললো, আর আমি দেখো এইদিকে ঠাকুর তৈরি হচ্ছে, আমি সেইগুলো কিন্তু দেখছিলাম। কি সুন্দর করে ঠাকুরের নকশাগুলো করছিল, আর সব রং করা হচ্ছিল। আমাদের এই মানে গ্যারেজের অপোজিটেই না এইসব ঠাকুর তৈরি করে, খুব সুন্দর দেখতে লাগছিল। আমি তো কিছুটা ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমার তো এত হাঁটা অভ্যাস নেই, হেঁটে দেখো এত কষ্ট হচ্ছিল, পুরো ঘেমে একেবারে স্নান করে গিয়েছিলাম। আর এই যে দাঁড়িয়ে আছি, তারপরে একটুখানি জল খেলাম। আর আমার সোনাকে দেখো, আমার সোনা এইখানে একটা রড ছিল, সেই রডটা ধরে সমানে ঘুরছে। তারপর বাইরের কাজটা তো কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে আসার সময় না শরীরটা এত খারাপ লাগছিল, প্রচণ্ড পরিমাণ পেটে যন্ত্রণা হচ্ছিলো, জানো তো। মানে এত মাথা ঘুরছিল যেন মনে হচ্ছে আমি গাড়ি চালাতেই পারছি না। আর পেটে যন্ত্রণা বললাম বলে সোনা বললো, মা একটু নুন চিনির জল করে দেবো। আমি বললাম তাহলে দাও। আর ওইটাই কিন্তু সোনা আমাকে নুন চিনির জলটা করে নিয়ে এসে আমাকে দিল। আর আনার পরে আমি ওকে একটুখানি জলটা খাইয়ে দিলাম, তারপর কিন্তু জলটা আমি খেলাম। বাইরের কাজ তো মিটিয়ে তারপর বাড়িতে এলাম। বাড়িতে এসে ধরে ঘরে জল দিয়েছিলাম, জানো তো। তারপর শরীরটা এত খারাপ লাগছিল, মানে রাস্তাতেই শরীরটা খুব খারাপ লাগছিল, এত পেটটায় যন্ত্রণা হচ্ছিলো যেন মনে হচ্ছে গাড়ি আমি চালাতে পারছি না, সেই মাথা ফাথা ঘুরছিল। তারপরে দেখতেই পেলে সোনাটা নুন চিনির জল করে দিল, বললো মা আমি একটু নুন চিনির জল করে দিচ্ছি। যাকে ছেলের থেকে তবু এরকম পেলাম, ভালোই লাগলো। তারপরে খেলাম, খেয়ে দিয়ে তো আর বসে থাকলে হবে না। আর যে জামাটা নিয়ে এসেছি জানো তো, সেই জামাটা ওই সেলাই ধরাতে মানে দিতে যাবো। আর জিজ্ঞাসা করে এলাম যে এখন একটু সেলাই করে দিবি কেন, কালকে সকালেই আমার জামাটা দরকার, ওই জামাটাই আমি পরবো। আর দেখো না গাড়িটার কী অবস্থা, গাড়িটা আমি সুন্দর করে ছেড়ে দিল। এই এখন ইয়ে খাচ্ছিলো, কী খাচ্ছিলো, জল জিরা খাচ্ছিলো। এই যে আমার সোনা জল জিরা খেয়েছে জলে গুলে। আমি ওদের বাড়িতে গেলাম, আর দেখো গাড়িটা বেশ সুন্দর করেই ছাড়া হয়েছে, দেখছো ওখানে। এই দেখো কি হয়েছে অবস্থাটা, এই দেখো বেশ ভালো করেই মানে চকচক করছে, দেখছো। এইখানটা চেঞ্জ করে দিচ্ছি, চলো তোমরা দেখাই, চলো দেখি, চলো। ওটা তো এর সাথে, এইটা আলাদা সাথে, আর ওইটা ওই সেটের সাথে। দেখো এইগুলো তো চেঞ্জ করে দিয়েছে, এরা সবই চেঞ্জ করে দিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। এইখানটাতে নাহলে পুরো ভেঙে চলে গিয়েছিল, সেই ধাক্কা মেরেছিল যখন, আর ঠিক করে দিয়েছে। আর এইটা দেখো রাস্তায় যেতে যেতে এইখানের যে লুকিং গ্লাসটা থাকে, হাফ রাস্তা গেলাম, খানিকটা গিয়েছি ওই গাড়িটা নিয়ে, আর ওখানটা খুলে ব্যাগ শুদ্ধ পড়ে গেছে। আমি যেহেতু ব্যাগটা ওইখানে আটকাই, ব্যাগটা ওইখানে আটকালে মানে আমার সুবিধা হয় কী বলো তো, মানে এই জায়গাটায় আটকে একদিন দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো এই গাড়ির যেটা কি বলে, চোখ না কি বলে, এই জায়গাটায় একদিন গাড়ি মানে আটকে ছিলাম আমি ব্যাগটা। আর আমাদের রেল লাইনটা না 2 দিন অন্তর খোলে, জানো তো। আর এমন হয় মানে হয়েছে, আমার ব্যাগ খুলে আর পড়ে গেছিলো রাস্তাতে, আমি জানি না, আমি হাফ রাস্তা বাড়ি চলে এসেছিলাম। তারপরে তো বাড়ির কাজ বরাবর এসে মনে পড়ছে যে দেখছি তো ব্যাগ নেই, সে কান্নাকাটি, সোনা তো কান্নাকাটি করছে, বলছে আমি তো আর ব্যাগ মানে ফোন দেখতে পারবো না, আমার ফোনটা হারিয়ে গেল। মানে ব্যাগটা আমার হারিয়ে গেছে, আমার থেকে কষ্ট থেকে মানে ওই ওনার কষ্ট বেশি হচ্ছিলো, ফোন দেখতে পারবে না বলে, যেহেতু ফোন পার্স সব পড়ে গিয়েছিলো। আবার তারপরে সে কী বলো তো, ট্রাফিকের হাতে পড়েছিল বলে ব্যাগটা পেয়েছিল, নাহলে পেতাম না। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য মানে ব্যাগটা ওইখানে আটকেছিলাম, আর দেখছি রাস্তায় খুলে আর এমন পড়ে গেল, মানে ওর উপর দিয়ে গাড়িটা চলে যেত আর একটু হলে রাস্তায়, মানে আমাদের তো এখানে দেখতেই পাও রোড রাস্তার উপরেই পড়ে গিয়েছিল। তারপর আবার সোনা গিয়ে কুড়ে নিয়ে এলো ব্যাগটাকে। তুমি কুড়োলে না? এই আজকে ব্যাগটা কোথা থেকে কে কুড়োলো? হ্যাঁ সোনা কুড়ে নিয়ে এলো ওখানে, তারপরে কাজ মিটিয়ে। আর সোনা ওখানে এত দুষ্টু করছিল জানো, গিয়ে প্রচুর দুষ্টু করছিল, যেখানে জামাটা চেঞ্জ করলাম। আর জামাটা চেঞ্জ করে কি জামা নিয়েছি তোমাদের ঘরে সেটা দেখাবো, কেন এখন তো আমি সেলাই দিতে চলে যাবো, আর তোমাদের ঘরে দেখাতে পারবো না, ওই জন্য দেখিয়ে দেবো। আর হচ্ছে দেখছো ফোন নেবে বলে এই যে দাঁড়িয়ে আছে, ফোন নেবে বলে দাঁড়িয়েছে, ফোনটা দেবো দাঁড়া। আর জামাটা খালি দেখিয়ে দিই, আর চলো। হ্যাঁ ঠিক আছে দেখিয়ে দেবো। তুমি জামাটা ও ঘর থেকে নিয়ে আসো, যাও ও ঘর থেকে নিয়ে আসো, আমি দেখিয়ে দিই জামাটা।
দেখবে ওই জামাটা নিলাম, ওই কালারটা আমার একটাও নেই বলে নিয়েছিলাম সবুজ কালার, কিন্তু ওই কালারের আর জামা পেলাম না জানো তো। আর এই দেখো দেখাচ্ছি, চলো ব্যাক ক্যামেরায়, এই দেখো এই কালারটা নিয়েছি। এটাও কিন্তু খারাপ লাগেনি জানো তো, এটা বেশ ভালোই লাগছে। তবে ওই কালারটা একটু আনকমন কালার ছিল তো, আমার একটু মানে লাল গোলাপি আমার বেশি জানো তো, আমার মানে চোখে ধরে যায় বেশি লাল আর গোলাপিটা। জামাটা দেখতে কিন্তু খুব সুন্দর, 3 পিস, ভালোই লাগছে। এই দেখো, আর এই যে প্যান্ট সেট আছে আর ওড়নাও আছে, ভালোই লাগছে। আগেরটা এমন হলো মানে প্যান্টটা সোজা দিক দিয়ে ইন্টারলক করা। আর দেখো এই যে কালকে জন্মদিন বাড়ি আছে, একটা নেল পালিশ নিলাম এই চেরি কালারে। আমি এই কালারেরই নেল পালিশ পরি জানো তো। সোনা কী কালারের দেখাচ্ছিল, সোনা দিচ্ছিলো ভায়োলেট কালার, ব্লু কালার, সবুজ কালার। ওই সব কালার আমি জীবনে কোনো দিন পরিনি, যেমন আমি কোনো দিন আমি ওই কালার পরি না, আমার ভালো লাগে না। বউ মানুষদের একটু লাল লাল পরলেই বেশি ভালো লাগে, আমি যেটা মনে করি। আর দেখো এই যে একটা হোয়াইট টোন ক্রিম নিয়েছি, কেন আমি গরমকালে কোনো দিনই ক্রিম মাখি না। আর কালকে যেহেতু একটু অনুষ্ঠান বাড়ি যাব, ওই জন্য এটা মাখবো। আর এইগুলোই নেওয়া হয়েছে। আর দেখো এই যে গিফটটা নেওয়া হয়েছে, এই দেখো এই যে গিফট নেওয়া হয়েছে। এতে কী আছে বলো তো, এটা তো আর খুলে তোমাদের ঘরে দেখাতে পারবো না। এতে আছে ইলেকট্রিক কেটলি, এই দেখো প্যাক করা আছে পুরো, এটা পুরো প্যাক করা আছে, ইলেকট্রিক কেটলি আছে। এটাই জন্মদিন বাড়িতে দেওয়া হবে বলে নিয়ে আসা হয়েছে। আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন হয়েছে। চলো এটা এবার মুড়তে দিয়ে আসি, এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকে তো সন্ধে দেওয়া হয়নি, আজকে হচ্ছে আমাদের এখানে একজন মারা গেছে, তো আজকে আমাদের ওষুধ আছে, ওই জন্য সন্ধে দিয়েইনি। দেখো চলো সাথে থাকো। তোমাদের ঘরে তো বললাম যে জামাটা সেলাই করতে দিতে যাবো, জানো তো জামাটা পরে দেখছি জামাটা ঠিকঠাকই হয়েছে, জামাটা সেলাই করতে দিতে হয়নি। আবার গিয়ে বলে এলাম, মানে ওদের বাড়িতে যেহেতু আগে গিয়ে বলে এসেছিলাম যে জামাটা সেলাই করতে দিয়ে যাব, বললো ঠিক আছে দিয়ে যাও। আবার বলে এলাম যে দিতে হবে, মানে করে দিতে হবে না, মানে ঠিকঠাকই আছে জামাটা। আর তারপরে তো সোনাকে মুড়ি দিলাম, আমি আর মুড়ি খাইনি জানো তো, আমার আর মুড়ি খেতে ভালো লাগছে না, সন্ধ্যের দিকে আর খেতে ইচ্ছা করে না। তখন তো মুড়ি খেতাম, এখন আর একদম ভালো লাগে না মুড়ি খেতে। আর এখন একটু আধটু কাজ আছে, কী বলো তো, ব্যাগ গুছাবো। কালকে যেহেতু 6:30 পৌনে 7টার সময় করে বেরিয়ে যেতে হবে আমাদের, আর সেহেতু তো ব্যাগটা গুছিয়ে রাখতে হবে। কী কী নেবো, একটু কেক, একটু বিস্কুট, এইসব একটু হালকা ফুলকা খাবার নেবো, একটু মুড়ি নেবো। আর করে নিয়ে যাবো আলুর দম। বন্ধুরা সবাই মিলে বলেছে আলুর দম করে নিয়ে যেতে, আগের বারে করে নিয়ে গেছিলাম, ওদের খুব পছন্দ হয়েছিল আলুর দমটা, ওই জন্য বলেছেন মানে আমার হাতের আলুর দম খাবে। ওই জন্য এবার অতটা সকাল সকাল বেরোলে আমাকে তো তাহলে আগে থাকতেই জোগাড় করে রাখতে হবে, তাই না বলো। ওই জন্য আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এগুলো সব কেটে রেখে দেবো। আর কালকে তো 4:30 সময় করে আমাকে উঠতে হবে, যেহেতু অত তাড়াতাড়ি মানে যেতে হবে। আর এদিকে বাসি কাজ আছে, বাসি কাজ সেগুলো করে রেখে তারপর তো আমাকে যেতে হবে, স্নান করবো। কালকে পুজো দেওয়ার ঝামেলাটা নেই, কেন বলো তো বললাম ওষুধ আছে, আর ঠাকুর তলারও ধোয়ার ব্যাপার নেই, আর সেবা দেওয়ারও কোনো ব্যাপার নেই। ওই জন্য একটু তাড়াতাড়িতেই খেলে হয়ে যাবে, অত তাড়াহুড়ো করতে হবে না, কিন্তু আলুটা তো করতে হবে। ওই জন্য চলো আলুগুলো কেটে রেখে দিই, আলু, টমেটো, ধনেপাতা এগুলো সব কেটেই রেখে দেবো। আর কি গরম হচ্ছে জানো তো, যেহেতু পাখাটা চলেনি আর আজ শ্যাম্পু করেছি, ওই জন্য গরমটা একটু বেশিই হচ্ছে। চলো আলুগুলো নিয়ে নিই আর নিয়ে কেটে নেবো। আর এদিকের আলুটা না একদম জ্বলতে চাইছে না, এদের জ্বলেছে। চলো সাথে থাকো তাহলে, আমি আলুগুলো কেটে নিই। আর সন্ধে আমাদের তো খাওয়া দাওয়ার জন্য রাত্রিরে রুটি করব। আর হচ্ছে সকালবেলা সেই সবজির ঝোল করেছিলাম, তো সবজির ঝোল একটুখানি আছে, আর ওটাকেই গরম করে নিলাম। তোমার দাদাভাই ওই দিয়ে খেয়ে নেবে, আর সোনা আর আমি মিষ্টিতে খেয়ে নেবো। আর তোমার দাদাভাই ওর সাথে একটু মিষ্টি খাবে। চলো সাথে থাকো, আর কালকের জন্য একটু যোগাযোগ করে নিই, আর আমি কী করি সাথে থাকো, তাহলে দেখতে পাবে। চলো তাহলে দেখতে থাকো। আমি তো আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এইসব নিয়ে বসে পড়েছি এইগুলো কাটার জন্য। আর কালকে যেহেতু অনেকটা সকাল সকাল আমাদের বেরোতে হবে, আর সকালবেলা আলুর তরকারিটাও করতে হবে, ওই জন্য কিন্তু এইগুলো কেটে কুটে রেখে দিলে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়। ওই জন্যই কিন্তু সন্ধেবেলা এইগুলো কেটে রেখে দিচ্ছি। হ্যাঁ দেখো আমার তো আলু কাটা হয়ে গেছে, আর এই যে দেখো এই যে ধনেপাতা কেটে রেখে দিয়েছি, ওগুলো ফ্রিজে ভরে দেবো। আর এতে আছে দেখো
টমেটো আর পেঁয়াজটা কাটিনি, পেঁয়াজটা কালকে সকালে একবারে কেটে নিয়ে তারপর কিন্তু আলুর দমটা করে নেবো। দেখতে পাচ্ছ। চলো এইগুলোকে রেখে দিই এখন যে যার জায়গায়। এটাকে মিটকেসে ভরে রেখে দেবো চুবড়ি চাপা দিয়ে, আর এই দুটো হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দেবো। যে যার জায়গা মতো সব রেখে দিলাম, রেখে দিয়ে হচ্ছে আর পেঁয়াজটা তো বললাম সকালে কাটবো, আর আদা রসুন পেস্ট তো মানে ফ্রিজে ভরাই আছে, অসুবিধা কিছু হবে না। আর এখন করবো রুটি, রুটিটা তাও একটুখানি পরে করবো জানো তো, এখন বাজে 8টা মতো মানে বেজে গেছে, দেখি একবার পুরো 8টাই বাজে জানো তো, 8টা বাজে। আর এদিকে কিন্তু আমার অনেক রকমের কাজ আছে, মানে এগুলো সেই কী বলবো তো ছেঁড়া কাজ, এগুলো কিছু কাজ কি বলবো আর কি বলবো না সেটাই ভাবছি। আর কালকে যেহেতু মানে জন্মদিন বাড়ি আছে, আর যেন আমার কলা বাঁধানোটা না এত ময়লা পড়েছে, আর অনেকদিন পড়েছিলাম ওই জন্য ময়লাও পড়েছে। আর ভাবলাম যে একটু পরিষ্কার করবো, আর কালকে মানে গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেন, আর আজকে আর পরিষ্কার করার কথা মনেও নেই, আর এখন মনে পড়লো বলে এখন ভাবলাম যে এখনই পরিষ্কার করে নেব। আর একটা ব্লাউজ গায়ে হচ্ছিল না, সেই ব্লাউজের সেলাইটা খুললাম। এইসব এটা ওটা টুকিটাকি কাজগুলো হচ্ছে। আমার তেমনি প্রচুর কাজের চাপ, যে আমি কাজ করি সে কাজে এখনও কিন্তু বসতে পারিনি। এখন সোনাকে নিয়ে পড়তে বসাবো, মানে রুটি হবে, এখনও অনেক কিছু করতে হবে। এখানে জামা কাপড় দেখো পুরো পাহাড় জমে আছে এই চেয়ারের উপরে, দেখতে পাচ্ছ? এই দেখো চেয়ারের উপরে পুরো জামা কাপড়ে ভর্তি, ওগুলো গুছাতে হবে, সবই করতে হবে। কি আর করা যাবে বলো, ভালো লাগছে না, যে শরীরটা একটু যেন খারাপ খারাপ লাগছে, কেন জানি না। আবার কালকে তো সকাল সকালে উঠতে হবে, সকাল সকাল উঠে ফ্রেশ মানে চান করে ফ্রেশ হয়ে যেতে হবে। সোনাকে চান করাবো না, আর তোমার দাদাভাই চান করেই যাবে, কারণ আস্তে আস্তে 3:30 4টে দিয়ে যাবে। আবার একটু রেস্ট নিয়ে আবার যেতে হবে জন্মদিন বাড়ি, যেহেতু জন্মদিন বাড়িটা সন্ধ্যেবেলা অনুষ্ঠান, দিনের বেলা হলে আর যাওয়া হতো না জানো তো। আমার বান্ধবীর মানে ছেলের জন্মদিন, যেহেতু সন্ধ্যের দিকে করেছে মানে রাত্রির বেলা, সেহেতু অসুবিধা কিছু হবে না। তাহলে এসে 1 ঘন্টার মতো রেস্ট নিতে পারবো, রেস্ট নিয়ে তারপর চলে যাবো। চলো সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। আর সন্ধ্যের দিকে তো সেরকমভাবে কাজ অতটা থাকে না, তাও যেটুকু করবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। বেসিনে তো কয়েকটা থালা বাটি ছিল, সেইগুলো হচ্ছে দুপুরবেলা মাজা হয়নি জানো তো, ওই জন্য কিন্তু এটা সন্ধ্যেবেলাতে মেজে নিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে না আর মাজতে ভালো লাগে না, আর আজকে না কাজেরও অনেকটা চাপ ছিল, ওই জন্য করা হয়নি, মানে মাজা হয়নি। আর তারপরেই দেখো বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে হচ্ছে আমার যে পলাটাকে গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে আগের দিনকে, আর আজকে হচ্ছে এটা একটু ঘষে নিচ্ছি। আর এগুলোতে না খুব ময়লা পড়েছিল জানো তো, আর ময়লা পড়লে না দেখতেও দেখবে কি বাজে লাগে, আর পড়তেও দেখবে ইচ্ছা করে না। দুটো পলা বাঁধানোকেই আমি কিন্তু সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এটা ধোয়ার পরে না খুব চকচক করছিল জানো, মানে একটা জিনিস নোংরা পড়লে কেমন দেখতে লাগে, আর ওটা পরিষ্কার করলে কতই না সুন্দর দেখতে লাগে দেখো। আর এই পলাটা না আমার হাতে একটু ছোট হয়ে গেছে জানো, যখন করেছিলাম তখন বড় মতো ছিল, আর তারপর তো আমি এখন দিন দিন মোটা হয়ে যাচ্ছি, আর জিনিসটা আমার ছোট হয়ে যাচ্ছে। আর দেখো এই যে রুটি করে নিচ্ছি। আজকে তো রাতে খাবার বলতে শুধু রুটি করেছি, আর ওবেলা সবজির ঝোল ছিল সেটা গরম করে নিয়েছি। আর তোমার দাদাভাই তো মিষ্টি নিয়ে আসবে, আর হচ্ছে ওইটাই আমাদের আজকে খাওয়া হবে। রুটিটা করাও আমার শেষ হলো, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে। তোমার দাদাভাইয়ের এক হাতে আছে মিষ্টি, আর এক হাতে আছে ওই যে ব্যাগ কিনে নিয়ে এসছে। তোমার দাদাভাইয়ের কাজে যাওয়ার ব্যাগটা না ছিঁড়ে গেছে, ওটা সেলাই করছে কিন্তু থাকছে না, ওই জন্য আজকে একটা ব্যাগ কিনে নিয়ে এলো। আর কালকে যেহেতু সোনাকে নিয়ে ক্যারাটের পরীক্ষা দিতে যাবো, আর ওই জন্য একটা ব্যাগ কিন্তু খুব দরকার ছিল। ব্ল্যাক কালারের নিয়েছ? হ্যাঁ, আর এটা কি নিয়েছো বোঁদে? আর কি? হ্যাঁ এই দেখো না, এই নাও ধরো ধরো। খুলে পড়ে গেছে রাস্তায়, খুলে রাস্তায় পড়ে গেছে। এবার আমি তো যাচ্ছি ঝপ করে, তাহলে আমাকে তো একটু এগিয়ে যেতেই হবে, আমি এগিয়েও গেছি একটুখানি। আবার বাবা এসে আবার মানে বুঝতে পারলো, পড়লো বুঝতে পেরেছি।
তখন আমার শরীরটা খুব খারাপ লাগছিল বলে আমি ওই সিঙ্গেল স্ট্যান্ডই দিয়ে দিয়েছিলাম। ডবল স্ট্যান্ড দিয়ে দাও। কে বললো? আমি তো বললাম যে, বললো যেদিন খাঁচাটাগুলো লাগাবে রডগুলো সেই দিনই ওইটা ঠিক করে দেবে বললো। আমি বলছি কিরম লোক কি ভাববে, পাগল ভাববে যে একদিকেরটা আছে একদিকেরটা নেই। কিন্তু কি করব, হুট করে খুলে পড়ে গেল। কিন্তু আমি ওইখানেই তো ব্যাগটা নিই, ব্যাগটা আমি ওখানেই নিই। বলছে ওটা নাকি ঝালা ছিল এর আগের বারে। জানি না, এখানে দেখছি তো কিছু নেই। নেই তো দেখছি ওখানটা ঝালা ছিল গো এর আগের বারে বলছে। এর আগের বারে নাকি বলছে ওটা ঝালা ছিল। কবে ঝালা ছিল ওটা? এইটা ঝালাই ছিল বলছে ওটা ঝালা ছিল, ঝালাটা কেটে গেছে। এইটা কেটে গেছে, ঝালাটা কেটে গেছে। কি গো, ও বলছে ডিকিতে তোয়ালে ছিল না, কিন্তু ডিকিতে তোয়ালেটা ছিল। আমি বললাম যে ডিকিতে তোয়ালে ছিল, বলছি না ডিকিতে তো কিছু ছিল না, বাবার ব্লু তোয়ালেটা কিন্তু ডিকিতেই ছিল। হ্যাঁ তুমি নিয়ে আসবে তোয়ালেটা বলে, ও বলছে নেই কিন্তু আর ডিকিতেই ছিল। ব্যাগটা তো তোমাদের দাদাভাই নিয়ে আসতে, আমি দেখো ব্যাগের মধ্যে এবার সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। কেকের প্যাকেট আছে, বিস্কুটের প্যাকেট আছে নিয়েছি, তারপর এটা ওটা সব কিছু নিয়েছি, শসা নিয়েছি, মুড়ি নিয়েছি, আর কালকে তো তরকারিটা করে তরকারিটাও ভরে নেব। আর সব কিছুই নেওয়া হয়ে গেছে মোটামুটি। আর ভাবছি যে আর কি নেব এরকম। ব্যাগটা আজকে গুছিয়ে রাখলে নাহলে সে কালকে সকালবেলা আবার আমাকেই সেই গুছাতে হবে। আর দুটো জলের বোতল আজকেই কিন্তু ভরে রেখে দিলাম। আর তার সাথে নিয়েছি সোনার একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়েছি। কেন বলো তো, আসার সময় যদি গরম হয় আর ওখানে তো কাদা লেগে যাবে, এই বর্ষাকালে মাটিতে করাবে, ওই জন্যই কিন্তু ড্রেসটা একেবারে চেঞ্জ করে নিয়ে আসবো। আমার তো ব্যাগ গোছানো কমপ্লিট। এই দেখো, এই ব্যাগে একটু টুকিটাকি জিনিসপত্র নিয়েছি। আমার সোনার হচ্ছে জামা, একটা প্যান্ট নিয়েছি, একটা ওড়না নিয়েছি ঘাম মোছার জন্য। আর এই দেখো এই যে খাবার দাবার নিয়েছি। আর কালকে এটা আলুর দম করবো, সেটা এই ব্যাগেই নেবো। কেন এত ভারী আমি বইতে পারবো না, এটা তোমাদের দাদাভাই নেবে এই ব্যাগটা। আর এইটা আমি নেবো। এই দেখো, এতে একটা জলের বোতল নিয়ে নেবো। আর আমরা যেহেতু গাড়িতে যাবো, এবারে তো ট্রেনে যাব না, আমরা গাড়ি ভাড়া করা হয়েছে আমাদের। মানে এখান থেকে সিঙ্গুরে আমাদের গাড়ি করে যেতে হবে, আমাদের স্কুটি করে। আর তারপর হচ্ছে আমরা ওখান থেকে গাড়ি করে যাব। আর বাড়ি হলেও সেরকম অসুবিধা নেই, হাঁটতে তো সেরকমভাবে হবে না, ট্রেনে করে গেলে যেমন হাঁটতে হয় অনেকটা, সেইটা হবে না। আর এই ব্যাগগুলো নিয়ে নিয়েছি গুছিয়ে। আর কী কী নেবো সেটাই ভাবছি। কালকে আলুর দমটা নেবো, আর হচ্ছে একটা হাতা নিয়ে নেবো, এই নেবো। আর কি নেবো ভাবতেই থাকছি। আর বন্ধুরা ফোন করছে যে কি মানে ব্যাগ গোছানো হয়ে গেল কি জিজ্ঞাসা করছে। আমি বললাম যে হ্যাঁ টুকিটাকি তো গুছিয়ে নিয়েছি, আর কি নিতে হবে বল, ভুলে যাচ্ছি নাকি। তারপর শশা নিলাম, ছিলার নিলাম, ছুরি নিলাম, এইসব নিলাম, জানো তো, যেন মনে হচ্ছে একটা ফিস্ট করতে যাচ্ছি। কী করবো বলো, ওরা তো নয় পরীক্ষা দেবে, আমাদের তো বসেই থাকতে হবে। আর পেটটা তো আর শুনবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে বলো, খেতে তো হবেই। ওই জন্য এবার যাই না কালকে কত তাড়াতাড়ি উঠতে পারবো জানো তো, মানে একটু কষ্ট করেই উঠতে হবে। 4:30, এবারে অনেক দিন 4:30 ওঠা হয় না জানো, মানে 5টা 5:30টার দিকে উঠি। কিন্তু কালকে যেহেতু তাড়াতাড়ি একটু উঠতেই হবে, যাবো যেহেতু 6:30 6:45 মধ্যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ওখানে 7:15-র মধ্যে মানে গাড়ির ওখানে চলে যেতে হবে। তারপর তো ওখান থেকে গাড়ি ছাড়বে 7:30টার মধ্যে। স্যার তো বলেছেন যে জায়গা মতো ঢুকে যেতে, কিন্তু 7:30টার মধ্যে তো আশা করছি ঢুকতে পারবো না। মানে 8টা থেকে আরম্ভ হবে, বললেন যে 7:30টার মধ্যে ঢুকে যেতে, দেখা যাক কটার মধ্যে ঢুকতে পারি। চলো, তোমার দাদাভাই তো এসে গেছে, দেখতে পেলে হাত ধুতে গেল। আর তোমার দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে জানো তো, সেই দুপুরবেলা তো খেয়েছে, বললো খিদে পেয়ে গেছে, রুটি হয়ে গেছে যেহেতু খেয়ে নেবো। চলো তাহলে তোমার দাদাভাই এলে আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর কিন্তু ব্লগটা শেষ করে দেবো। ব্লগটা মানে অনেকটাই বড় হয়ে যাবে জানো তো। চলো সাথে থাকো। মেনু দেখো, এই দেখো রুটি, আর এখানে বাটিতে আছে ওই যে সবজির ঝোল করেছিলাম সেই সবজির ঝোল। আর এখানে এই দেখো বোঁদে, আর এই যে পিস কাটা, এগুলো সন্দেশ। এই সন্দেশগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। শোনো খাবে না কি একটা হবে? খাবে না, লাস্টে রুটি দিয়ে খাবে। চলো খাওয়া দাওয়া করে নেবো এবার। লাস্টে শুধু খাবে, তাই খাবে তাহলে। চলো আমরা খাওয়া দাওয়া করে নেবো। চলো তাহলে, খাওয়া দাওয়া করেও কাজ আছে জানো তো, সেগুলো করবো।
চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।